বর্ষাকালে সাপের উপদ্রব অনেক বেশি হয়। বিশেষত যারা মাঠে ঘাটে কাজ করেন, বাইরে বেরোতে হয়, তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বেশি। আবার যারা পাহাড়ি এলাকায় থাকেন অথবা গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে থাকেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বেশি। আমরা এরকম অসংখ্য রোগী পাই, এখনো পাই এবং হয়তো সামনের সময়ে এই সংখ্যাটা আরো বাড়বে। সাপে কাটা রোগী হাসপাতালে আসছে। কখনো, কখনো খুব দ্রুততম সময়ের মধ্যে আসে, কখনো খুব আ দেরি করে আসে। তো যারা দ্রুততম সময়ের মধ্যে আসে তাদেরকে অ্যান্টিভেনম দেওয়াটা খুব ইজি হয়। দেরি হইলে এটা রোগীর জন্য, শরীরের জন্য একটু রিস্কি হয়ে যায়। তো আমরা একটু জানার চেষ্টা করব কোন সাপের কামড়ে বা কি ধরনের সাপের কামড়ে অ্যান্টিভেনম নেওয়ার প্রয়োজন আছে, বা কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে অ্যান্টিভেনম নেওয়া প্রয়োজন, হাসপাতালে যাওয়া প্রয়োজন। এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আমরা। শুরুতেই আসি কোন সাপের কামড়ে ভ্যাকসিন নিতে হবে। আমি যদি সহজ কথায় বলি তাহলে হচ্ছে বিষধর সাপের কামড়ে আপনাকে ভ্যাকসিন নিতে হবে। যে সমস্ত সাপের বিষ নাই, বিষহীন সাপ, সেই সমস্ত সাপের কামড়ে অ্যান্টিভেনম নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে বিষধর সাপের ক্ষেত্রে বইয়ে বলা হয় কোবরা, ক্রেট, বাংলাদেশে যেগুলো পাওয়া যায় রাসেল ভাইপারের নাম তো আপনারা শুনেই থাকবেন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অ্যান্টিভেনম নেওয়াটা খুব জরুরি। হ্যাঁ, গোখরো সাপ প্রচণ্ড পরিমাণে বিষ থাকে যেগুলোর। আবার কিছু সাপ আসে যেগুলোর মধ্যে বিষ থাকে না, হ্যাঁ, যেমন দারাস সাপ বলা হয়। তো যাদের বিষ নেই তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যান্টিভেনম নেওয়ার প্রয়োজন নেই। আপনি কি দেখে বুঝবেন যে আপনাকে বিষধর সাপ কামড়েছে নাকি বিষহীন সাপ কামড়েছে? এরকম সিচুয়েশন আমরা প্রায়ই পড়ি। হয়তো আপনি জঙ্গলের মধ্যে পা দিয়েছেন, আপনাকে কিছু একটা কামড় দিয়েছে। আপনার মনে হচ্ছে কিছু একটা কামড় দিয়েছে, তার কিন্তু আপনি সেই প্রাণীটাকে দেখতে পান নাই। এটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি কয়েকটা জিনিস খেয়াল করবেন। প্রথমত, আপনার যেখানে কামড় দিয়েছে বলে মনে হচ্ছে সেখানে কামড়ের দাগ আছে কিনা। আমাদের ভাষায় আমরা বলি ফ্যাং মার্ক আছে কিনা। অর্থাৎ সেখানে কামড়ের দুটো আপনি ক্ষতচিহ্ন দেখতে পাবেন। হ্যাঁ, স্বল্প দূরত্বে কামড়ের দুটা দাঁতের দাগ দেখতে পাবেন। দ্বিতীয় হচ্ছে, যদি বিষধর সাপ কামড়ায় তাহলে আপনার যেই জায়গাটা কামড়েছে সেই জায়গাটা খুব দ্রুততম সময়ের মধ্যে ফুলে যাবে। খুবই দ্রুত সময়ের মধ্যে ফুলে যাবে, ব্যথা হবে। বিষধর সাপ কামড়ালে ধীরে ধীরে দেখা যায় যে রোগীর যাকে কামড়েছে সে চোখ খুলতে পারছে না। হ্যাঁ, যেটাকে আমরা আমাদের ভাষায় টোসিস বলছি। চোখ বন্ধ হয়ে আছে, চোখ খুলতে পারছে না। এরকম লক্ষণ দেখা যেতে পারে। এছাড়া হচ্ছে ডাবল ভিশন হইতে পারে, অর্থাৎ একই জিনিসকে সে দুইটা দেখতেছে, এরকম অনুভূতি হইতে পারে। তারপরে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয়, এরকম হতে পারে। ঘাড় হচ্ছে আমরা বলি ব্রোকেন নেক সাইন, ঘাড়ে কন্ট্রোল নাই, ঘাড় আপনি তুলছেন, আমরা যেমন ঘাড়টাকে সোজা রাখতে পারছি এরকম রাখতে পারছে না। এই সমস্ত লক্ষণ যদি আপনি দেখতে পান, এছাড়া কোনো সাপের কামড়ে ক্ষতস্থান থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে, এই সমস্ত লক্ষণ যদি দেখতে পান তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনাকে বিষধর সাপ কামড়েছে। সেই সমস্ত ক্ষেত্রে যত দ্রুত সম্ভব হাসপাতালে আসতে হবে এবং আপনাকে অ্যান্টিভেনম নিতে হবে। কত সময়ের মধ্যে আপনি অ্যান্টিভেনম নিতে পারবেন? হ্যাঁ, উত্তর হচ্ছে যে আপনি যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম নেওয়াটা ভালো হয়। সাপে কামড়ানোর 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম নেওয়াটা খুবই উপকারী। তবে যদি দেরিও হয় তাহলেও আপনার যে নেওয়া সম্ভব না এরকম না, দেরি হলেও যত দ্রুত সম্ভব হাসপাতালে আসবেন। আর যদি আপনার সুযোগ থাকলে আপনাকে, আমরা এরকম রোগী অনেক পাই যারা সাপ কামড়ানোর পরে ওই সাপটাকে মেরে হাতে করে সাপ নিয়েই হাসপাতালে আসে। কেউ ছবি তুলে নিয়ে আসেন। তো তাদের এই সমস্ত সচেতন রোগীকে আমরা খুবই ধন্যবাদ দিই, বা রোগীর আত্মীয়স্বজনকে। কারণ সেক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে সুবিধা হয় যে বিষধর সাপ নাকি বিষধর না। যদি এরকম না হয় সেক্ষেত্রেও আপনি লক্ষণ দেখে বুঝবেন, যত দ্রুত সম্ভব হাসপাতালে আসবেন। সাপে কামড়ানোর অ্যান্টিভেনম কোথায় আমরা পেতে পারি? সরকারি নিয়মানুযায়ী এটি আপনি সরকারি সমস্ত হাসপাতালেই অ্যান্টিভেনমের সাপ্লাই থাকার কথা, যেমন উপজেলা হাসপাতাল, সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া বেসরকারিভাবে কিছু কোম্পানি এই অ্যান্টিভেনম প্রস্তুত করছে, সেগুলোরও আপনি সাহায্য নিতে পারেন।